শখ করে জীবনে প্রথম বিয়ে করলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার বউ তোতলা। যদিও সেটা আমি বিয়ের আগে জানতাম না। আজ আমাদের বাসর রাত। মনে অনেক আনন্দ নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। বাসর ঘরে প্রবেশ করে বউয়ের কাছে যেতেই বউ আমার পায়ে পড়ে সালাম করলো। তারপর সে খাটের উপরে গিয়ে বসলো। আমিও বউয়ের পাশে বসলাম। তোমার সাথে তো আমার বিয়ে হলো, কিন্তু এখনো তোমার নামটাই আমার জানা হলো না। তো তোমার নাম কি? জি, আমার নাম তেইহু। বউয়ের এই অবস্থা দেখে আমার নিজেরই নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। নিজেকে সামনে নিয়ে বললাম, তোমার তোতলানোর রোগ আছে নাকি? আসলে সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। ও আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তোমার জীবনে কোন একটা স্মরণীয় ঘটনা বলো তো। স্মরণীয় ঘটনা বলতে একবার আমার খালাতো ভাই আমাকে দৌড়ানি দিয়েছিল। পরে আমি একটা লোকের কলা নিয়ে দৌড় দিছিলাম। বইয়ের তোতলানোর কারণে উল্টাপাল্টা জিনিসগুলো আগে আমার মাথায় আসছে। না ভাই, এই মেয়ের সাথে আর কথা বলা যাবে না। অনেক রাত হয়েছে, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি আমাকে না বউ, আজকে আর আদর করতে পারবো না, আমি খুব ক্লান্ত। বউ আমাকে হাত দিয়ে ইশারা করলো, মানে সে এখনো আয়ের মধ্যেই আটকে আছে। অনেকক্ষণ পর সে বলল, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি করেই বলুন। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। চলো এবার ঘুমিয়ে পড়ি। এরপরে দুজনে ঘুমিয়ে পড়লাম। আহ, আমার বাসর করা হলো না। কত স্বপ্ন ছিল এই বাসর রাতে, সব ভেস্তে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বউকে নিয়ে নাস্তা করতে গেলাম। আম্মু আব্বু আমি আর আমার বউ বসে নাস্তা করছি। তখনই হঠাৎ আমার বউ আব্বুকে বলল, বাবা আপনাকে একটা কথা বলার ছিল। বলো বৌমা। আমার আম্মু বলেছে আপনার পাপা পাপা পাপা। সবাই হা হয়ে আমার বউয়ের দিকে তাকিয়ে আছে, আর সে এখনো পায়ের মধ্যে আটকে আছে। এদিকে আমার তো চিন্তাধারা অন্যরকম। পাপা পাপা পায়ে নাকি সমস্যা। আমি দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে বউ আমার কাছে এসে বলল, আপনি না খেয়ে উঠে আসলেন কেন? এমনিতেই তুমি বলো, আমার না দুইটা জামা লাগবে, এনে দেবেন? দেখো, তুমি যা বলবে আমাকে একটা কাগজে লিখে দেবে। তোমার এসব কথার জন্য কবে না জানি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। আরে আমি কি সব সময় তোতলাই নাকি? মাঝে মাঝে আর এমন সময় তোতলানো শুরু করো যে আমার মাথায় সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে ঘোরে। আপনি এত শিওর আমাকে এখন বকা দেবে? আর ঠিক আছে, ভালোই হয়েছে। তখনই সে বলল, বেশি বোঝেন কেন? প্লিজ তোমার কিছু বলার থাকলে কাগজে লিখে দেবে। আচ্ছা শুনেন, রাতে তো আপনার ধদ খাইছে রে, আবার দেখে ফেলছে নাকি? তাহলে তো সর্বনাশ। এই নাও পানি খাও। তো ধন্যবাদ দেওয়া বাকি। এতক্ষণ কি তুমি ধন্যবাদ দেওয়ার কথা বলতে চাইছিলে? আল্লাহ বাঁচাইছে। আমি যাই, তুমি থাকো। কোথায় যাচ্ছেন? আপনার জন্য তো একটা গিফট এনেছি। কি গিফট? আপনার জন্য আরে জাঙ্গে কেনার কি দরকার ছিল? আমার তো অনেক আছে। বউ আমাকে হাত দিয়ে ইশারা করলো, মানে সে এখনো যাজাইয়ের মধ্যেই আটকে আছে। অনেক কষ্ট করে সে বলল, জামা কিনেছি। আমিও হাত ছেড়ে বাঁচলাম। ওর সামনে আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে অফিসে চলে গেলাম। অফিস থেকে সারাদিন আর বাসায় ফিরলাম না। বাসায় গিয়ে কি বা করবো? বউয়ের তোতলানো উল্টোপাল্টা কথা শুনে আমার হার্ট অ্যাটাকের জায়গায় কিডনি অ্যাটাক করবে। অবশেষে রাত্রে তো বাসায় ফিরতেই হবে। রাত্রে বাসায় ফিরলাম। বউ দেখি শাড়ি পরে ঘোমটা দিয়ে খাটের উপরে বসে আছে। মনের ভিতরে বাসর বাসর ফিলিংস হচ্ছে, কিন্তু আমার বাসর কি হবে? আপনাদের সবার কাছে আমার আর আমার তোতলা বউয়ের বাসরের মাগফিরাত কামনা করছি। সো বাটারফ্লাই, সবার কাছে ওয়ান শটটি কেমন লাগলো জানি। গল্পটি অনেক ছোট, এটা আসলে আমি একটু মজা করার জন্য বানিয়েছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ওয়ান শটে। আল্লাহ হাফেজ।